ইসকনের সম্প্রদায়টা আছে মুসলমানদেরকে হত্যা করতেছে, গুম করতেছে। মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে তাকেও গুম করা হইতেছে। কারণটা কি? আজ মুসলমানের সন্তান হয়ে যে ইসলামের যে এলেম আছে, ইসলামের যে ওযু সম্পর্ক আছে, নামাজ সম্পর্ক আছে, রোজা সম্পর্ক আছে, যাকাত সম্পর্ক আছে, এই সমস্ত কিছু না জানার কারণে আজ হিন্দুরা আমাদেরকে মার দিতে একটু দ্বিধাবোধ করে না। এমনটা হয়ে গেছে না যে হিন্দুরা আমাদের থেকে বেশি জানে। আজ কোন হিন্দুর বাচ্চা আমাদের ঈদগাহ ময়দানে এসে দুই রাকাত নামাজ পড়লো না, হজের ময়দানে আসতে পারে না, কিন্তু তাদের যখন পূজা হয় তাদের কাছ তাদের ওই পূজা মণ্ডপে আমি আপনি যে আনন্দ করি, তাদের পূজা মণ্ডপে যে গান শুনতেছি, তাদের পূজা মণ্ডপে যে ছেলে সন্তানদেরকে আমি আপনি খাবার কিনে দিতেছি, এই মুসলমানের কিন্তু লজ্জা থাকার কারণ তারা মনে করে যে মুসলমান তো আমাদের ভাই, মুসলমানদেরকে যদি আমরা হত্যা করি, গুমও করি, কোনো সমস্যা নাই। এই জন্য আজ দেখেন বাংলার জমিনে আজ হিন্দুরা কয়েকজন মানুষ তারা আজ মুসলমানদেরকে হত্যা করতেছে, আবার আপনার বোনদেরকে তারা ধর্ষিত করতেছে। এই ইসকন বাহিনী, ইসকন মানে হিন্দুদের একটা সম্প্রদায়, তারা হিন্দুদের মূর্তি বানায়, মন্দির বানায়, অনেক হিন্দুদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। আজ তারাই আমাদের দেশে এসে আমাদেরকে হত্যার হুকুম করতেছে, আমার আপনার মেয়েদেরকে ধর্ষিত করতেছে। মুসলমান যে কথা বলবে, সরকার যে কথা বলবে, এই সরকারও কথা বলতেছে না তাদের বিরুদ্ধে। কারণটা কি? আমার আপনার সেই ঈমানটা নাই। আজ যদি আমি আপনি সাহাবায়ে কেরামের ইতিহাস যদি জানতাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেমন আদর্শ দিয়েছেন, তোমরা যতই সম্পর্ক রাখো তোমাদের মুসলমানদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সাহাবায়ে কেরাম বলেছেন মুসলমান প্রত্যেক পুরো শরীরে নাই। আজ দেখেন আমার আপনার মুসলমানদের সাথে সম্পর্ক নাই, সমস্ত সম্পর্ক হইতেছে বেদুইন কাফেরদের সাথে। যারা নাসারা তাদের সাথে আমার আপনার সম্পর্ক হইতেছে, তারা আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে হত্যা করতেছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মুসলমানের সন্তান মুসলমান সন্তানের বুকে গুলি চালাইছে 5ই আগস্টে? না, সেই ইন্ডিয়া থেকে, ভারত থেকে ওই ইহুদি খ্রিস্টান নাসারা ইসকন বাহিনীদেরকে এনে আমার আপনার সন্তানদের বুকে গুলি চালানো হয়েছে। আজ আমরা তাদেরকে বন্ধু মনে করতেছি। এ মুসলমান, ইতিহাস জানতে হবে যে মুসলমান মুসলমানের ভাই হবে। আজ কেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদুবি ওয়া আদুওয়াকুম, তারা আমারও শত্রু এবং তোমাদেরও শত্রু। এই কথাটা আমরা অন্তরে বসাইতে হবে। তারা যতই আমাদের সাথে বন্ধুত্ব দেখাক না কেন, তারা আসলে আমাদের বন্ধু না। বন্ধু নাকি ইহুদি নাসারা খ্রিস্টান আমাদের বন্ধু? কখনোই না, তারা আমাদের শত্রু। এজন্য আসুন আমরা যারা মুসলমান তারা যদি ঐক্য করতে পারি, তারা যদি এক হইতে পারি, কোন ইহুদি নাসারা আমার আপনার মা বোনকে ধর্ষিত করতে পারবে না, আমাকে আপনাকে গুম করতে পারবে না। আজ আমার আপনার ঈমান দুর্বল থাকার কারণে, ইতিহাস না জানার কারণে তারা তো সাহস পাইতেছে। এ মুসলমান, যে বিষয়ে বলতেছিলাম যে ওযুর 4টা ফরজ আমি আপনি সকলে জানছি গত জন্মায়, আজ আমি আপনি সুন্নাত তরিকায় কিভাবে সুন্দর করে ওযু করে এটা শিখে নেব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমি আপনি গত জন্মায় বলছিলাম যে 4টি কাজ ফরজ। 1 নম্বর সমস্ত মুখ ধোয়া, 2 নম্বর 2 হাতে কনুই সহ ধোয়া, 3 নম্বর মাথা মাসাজ করা, 4 নম্বর উভয় পা টাকনো সহ ধোয়া। ওযুর